আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কিভাবে আপনার টিকটকের মধ্যে দ্বিতীয় আইডি কিভাবে খুলবেন। আপনারা হয়তো টিকটকের মধ্যে আপনাদের একটি আইডি আছে, আরেকটি আইডি কিভাবে বানাবেন। তার জন্য আপনাদের টিকটকের যে অ্যাপটি রয়েছে এটাকে ওপেন করুন। এবার আপনার আগে থাকতে একটি আইডি রয়েছে আপনার মোবাইলের মধ্যে, আবার সেই আইডির পরিবর্তে আরেকটা আইডি আপনারা বানাতে চান, তাহলে কিভাবে বানাবেন সেটাই দেখবো। সবার প্রথমে এখানে প্রোফাইলে ক্লিক করুন। এখান থেকে দেখতে পারবেন আমার একটি আইডি রয়েছে। এবার আমি দ্বিতীয় আইডি বানাবো, তার জন্য কি করবো, এখান থেকে দেখতে পারবেন নামটি রয়েছে আমার, ওই নামের ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্টের অপশন দেবে। এবার এখান থেকে আপনারা সাইন আপ করতে পারবেন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে হোক, বা আপনাদের এখান থেকে দেখতে পারবেন কন্টিনিউ উইথ ইমেল দিয়ে হোক, বা আপনাদের এখানে ফেসবুকের মাধ্যমে, বা আপনাদের আমি যেহেতু কিসের মাধ্যমে করছি ইমেল, এবার ইমেল দিয়ে আমি কি করব একটি বানাবো। তার জন্য আমি ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে ওটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ইউজার আইডিটি দিয়েছি, তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। আপনার ইউজার আইডি হতে পারে বা মোবাইল নাম্বার, ওটা দিয়ে দেবেন। বা দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন, যেহেতু আমি একটি পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানেও দেখিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হলে পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। তারপর এখানে আপনাদের যে ডেট অফ বার্থ ওটা আপনি এখান থেকে দিয়ে দিন, যেহেতু আমি ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে এবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এবার কন্টিনিউ অপশনে যখনই ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে ইমেলের মধ্যে একটি ভেরিফিকেশন কোড যাবে। এবার সেই ইমেলের ভেরিফিকেশন কোডটা আপনাদের এখানে লিখে দিতে হবে, যেহেতু আমি কোডটিকে দেখে নিচ্ছি, তারপর আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনাদের যে কোডটি যাবে মোবাইল নাম্বার হোক বা আপনাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে ওটা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে, আপনাদের ভেরিফাই করতে হবে না। তারপর এখানে নিকনেম দিতে বলছে, যদি দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন, আর না দিতে চাইলে উপর দিকে স্কিপও করতে পারেন। এখান থেকে দেখতে পারবেন আমার সেই আইডিটি কিন্তু তৈরি হয়ে গেল। এবার প্রোফাইলের দিকে যখনই ক্লিক করবো তখন দেখতে পারবেন এরকম দেখাচ্ছে। এবার আমি কি করব, এখানে উপরের দিকে দেখতে পারবেন এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি এখান থেকে ফটো প্রোফাইল চেঞ্জের অপশানে ক্লিক করলাম। এখানে চেঞ্জ করার পর যে ফটোটা আপনার রয়েছে সেটা আপনার নিজের ফটো একটি এখান থেকে অ্যাড করে দিন। আমি এখানে একটি ফটো এখান থেকে অ্যাড করে নিচ্ছি, তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। আমি এখান থেকে কি করবো, একটি ফটো নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার ক্রপ করে আপনাদের ফটোর সাইজটি কিন্তু নিয়ে নেওয়ার পর এখানে সেভ করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের প্রোফাইলের মধ্যে কিন্তু আপনাদের সেই ফটোটি কিন্তু সেট হয়ে যাবে টিকটকের মধ্যে। এখান থেকে দেখতে পারবেন টিকটকের প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেল। আর এখানে আপনারা উপরের দিকে যখনই ক্লিক করবেন তার আগে আপনারা এই নিচের প্রোফাইলে ক্লিক করুন। ক্লিক করার পর ওই নেমের পাশে দেখতে পারবেন আপনাদের এই সাইডে এই অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের দ্বিতীয় আইডি শো করবে এবং সেটার মধ্যেও লগ ইন হতে পারে।